আসসালামু আলাইকুম। আলামিন এসইও ডিজিটাল মার্কেটিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে কিভাবে এই আইকনগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এই আইকনগুলা কিভাবে ছোট বড় করা যায় সেগুলো শিখব। হ্যাঁ, আচ্ছা দেখা যাক। আমরা দেখি প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পেজটা দেখাবে। তারপর দেখেন এখানে ভিউ ভিউ নামে একটা অপশন আছে। হ্যাঁ, বাম পাশে। তো ডান পাশে আসার পরে দেখেন এই যে এটা ভিউ ডান পাশে আসার পরে দেখেন এখানে কি লার্জি আইকনস। আর কিবোর্ড থেকে দিতে চান দেখেন উপরে লেখা আছে কন্ট্রোল+শিফট+2 দিলে তখন এটা কি হয়ে যাবে। তাহলে দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন কত বড় হয়ে গেছে, মানে মানে বড় হয়ে যাবে। এখন আবার যখন মাউসের ডাইন পাশে বা রাইট বাটনে ক্লিক করব তখন আবার ভিউজে যাওয়ার পর আবার যখন মিডিয়াম, এখন আবার মিডিয়াম চাইতেছে, আমি এখন এই আইকনগুলো আমি একটু মিডিয়াম রাখতে চাচ্ছি। এখন মিডিয়াম রাখার জন্য এই মিডিয়ামে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে মিডিয়াম। তো সাধারণত আমরা যারা কম্পিউটার চালু করি বা ব্যবহার করি আমরা এই মিডিয়াম দিয়ে মানে মিডিয়াম দিয়ে থাকি। হ্যাঁ, তো তো আবার যদি আমরা আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে আবারও ভিউতে বরাবর বা ডান পাশে যাওয়ার পরে আবার যদি স্মল আইকন দিয়ে একবারে ছোট হয়ে যাবে আইকনগুলা, মানে প্রত্যেকটা সফটওয়্যার আইকনগুলা ছোট হয়ে যাবে। তো স্মল আইকন দিলাম, এই দেখেন ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা ছোট হয়ে গেছে। তো এখন আমরা আবারও রাইট বাটনে ক্লিক করে আবারও মিডিয়াম করে দেব। হ্যাঁ, মিডিয়াম আইকনে মানে রেখে দেব, রাখবো এই যে মিডিয়াম। তো এখন এটা গেল। এখন আরেকটা দেখবো যে একটা নেম বা একটা নাম দেওয়া হয় প্রত্যেকটা নেম, যেমন নেম, এই যে দেখেন এখানে আমি নেম দেওয়ার পর দেখেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তখন আমি এই যে শর্ট বাই থেকে নেম, এই নেমে যদি ক্লিক করি তখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নাম আকারে হয়ে গেছে। যেমন এটাকে বলে ইউটিউব, এটাকে বলে বেন্ডি ক্রাইমস, এটাকে বলে এফডু স্পিল। হ্যাঁ, প্রত্যেকটা নাম হয়ে গেছে। হ্যাঁ, তো কোথায় করবো এটা, এটা শর্ট বাই যায় নেম ক্লিক করবো, এই যে হয়ে গেছে, ঠিক আছে। আবার যখন শর্ট বাই যাওয়ার পরে আইটেন তখন দেখেন এরকম দেখাবে জিনিসটা, দেখতে পাচ্ছি। এখন প্রত্যেকটা নাম হয়ে গেছে, যে যার নাম নাম নেম পুরো, এটার নাম কি, এটার নাম কি এটা। হ্যাঁ, এটা শর্ট বাই করলে এটা সাইজ করলে সাইজের মতো মানে লেখাগুলা হবে। হ্যাঁ, তাহলে আবার রাইট বাটনে ক্লিক করে মাউসের আবার শর্ট বাই যাইলে এই যে নেম করলে নাম চেঞ্জ হবে, সাইজ করলে এটা সাইজ হবে, যে লেখাটা কতটুকু সাইজ থাকবে, আইটেম মানে আইটেমটা থাকবে, ডেট ওভারে এটা থাকবে। দেখেন এই যে আমরা আরো দেখব যে কিভাবে হাইড করব। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা যদি থাকে আহ তখন এই সফটওয়্যার গুলো ডিলিট করে দিতে পারে। তখন আমরা কিভাবে হাইড করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ অপশনে গিয়ে এই যে দেখেন শো ডেস্কটপ আইকনস নামে একটা অপশন আছে। এখানে দেখেন ঠিক চিহ্ন দেওয়া আছে, যদি ঠিক চিহ্নটা উঠিয়ে দেই তখন এই আইকন গুলা মানে হাইড হয়ে যাবে। দেখেন এই যে দেখেন, এই যে দেখছেন হাইড হয়ে গেছে। এখন এখন আর বাচ্চারা এগুলো ডিলিট করতে পারবে না। এখন এই যে এগুলা এখন ডিলিট করতে পারবে না। এখন আবার যখন এই আইকন গুলো ফিরিয়ে আনতে চাই, আবার আনহাইড করতে চাই, তখন কি করব, তখন আবারও সেম
রাইট বাটনে ক্লিক করে ভিউ অপশনে গিয়ে এই যে আবার শো এখানে তীক্ষ্ণ নাই তীক্ষ্ণ দিয়ে দেই তখন এই আইকনগুলো স্ক্রিনে চলে আসবে এই যে দেখেন বুঝছেন চলে আসে হ্যাঁ তারপরে আরো এখন আমরা অনেক সময় যদি দেখেন এটা এই জায়গায় আসতেছে না বুঝছেন এটা এটা অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় আনতে হয় তখন আমরা কি করব কিভাবে আনবো দেখেন এখন তো আসতেছে না এই যে দেখেন এই জায়গায় আসতেছে না এই জায়গায় আসতেছে না আবার চলে যেতেছে এক জায়গায় এই জায়গাও আসতেছে না এই জায়গাও আসতেছে না এই জায়গাও আসতেছে না এখন কি করব কিভাবে আনবো আবারও ওই রাইট বাটনে ক্লিক করে ভিউ অপশনে গিয়ে এই যে দেখেন অটো এনএস আইকন আছে এই অটো এনএস আইকন দেখেন টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্ন দেওয়ার কারণে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারতেছি এখন টিক চিহ্নটা যদি আমরা উঠে দেই তখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারবো দেখেন এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম এখন দেখেন আমরা নিয়ে আসতে পারবো এই যে দেখছেন দেখছেন এই যে দেখেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারতেছি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন এখন আমরা নিয়ে আসতে পারতেছি এখন আমরা কি এরকম করে একটা একটা করে নিব এরকম করে সাজাবো তো অনেক সময় লাগবে আবার এরকম করে আবার সাইজ মতো না হবে না মানে সুন্দর হবে না সাজানোটা আঁকাবাঁকা হয়ে যাবে তখন আমরা কি করব এগুলা একসাথে কিভাবে করব তখন আবারও সেম ভিউ রাইট বাটনে ক্লিক করে ভিউ অপশনে গিয়ে এই যে দেখেন এখন দেখেন তীক্ষ্ণতা নাই যদি তীক্ষ্ণতা দিয়ে দেয় তখন দেখেন একসাথে হয়ে যাবে সব আইকন গুলা সব একসাথে হয়ে যাবে দেখেন এই যে দেখেন সব আইকন একসাথে হয়ে গেছে এখন আবার ভিউজ অপশনে গিয়ে আবার এই যে ভিউ অপশনে গিয়ে তীক্ষ্ণতা উঠাই দিলে এই যে এখন এই যে ইয়েস এই অবস্থায় আমরা রাখবো হুম তো এই অবস্থায় রাখবো এরপরে আমরা এই তো তো আমরা আজকে এই পর্যন্তই আজকে তো বুঝাইতে পেরেছি যত চেষ্টা করেছি যে বোঝানোর জন্য আহ, যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল হ্যাঁ আসসালামু আলাইকুম